আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি পারনা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে শুরু করছি একটু গাছগাছালিতে পানি দিয়ে। রান্না করতে যাব, সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ। তো রান্নার আগ দিয়ে গাছগুলিতে একটু পানি দিয়ে দিচ্ছি, বারান্দার গাছগুলিতেও পানি দিয়ে দিয়েছি, এখন ঘরের গাছগুলিতে দিয়ে দিচ্ছি। ঘরে আমি প্রতিদিন পানি দিই না, 3-4 দিন পর পর আর কি দিই, যখন দেখি যে শুকিয়ে গেছে পানি তখনই দিই। কারণ এগুলি বারান্দায় থাকলে একদম ধুলাবালিতে দেখতে অসুন্দর লাগে গাছগুলি। ঘরে আছে, ছায়াতে আছে, বেশি পানির প্রয়োজন হয় না। তো এই তো কয়েকটা পাতা মরে গিয়েছে, এগুলি সবগুলো নামিয়ে আবার একটু যত্ন নিব কয়েকদিনের ভিতরে আর কি। তো আজকের দিনটা হচ্ছে আমার ছেলে আসলে এখনও প্লেনে আছে, এই দিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। ও রাতে গিয়ে মানে আমাদের রাত, কিন্তু কানাডার টাইম সকাল 7টা, 7:30, 7:20 এরকম। আর আমাদের 6:20 এরকমই হবে মনে হয়। তো এই টাইমটাতে নামবে। তো সারাদিনই আসলে দোয়া কালাম পড়তেছি, আল্লাহর নাম নিয়ে শুধু দোয়া করতেছি, আল্লাহ রহমত করো, সহি সালামতে নিয়ে পৌঁছ করো। কারণ কিছুদিন আগেই শ্রীলঙ্কার একটা প্লেন বিধ্বস্ত হয়েছে। তো এগুলি মাথায় আসতেছে, তারপরেও আল্লাহর উপর ভরসা রেখেই দোয়া পড়তেছি, দোয়া করতেছি এই আর কি। রাতে যখন এয়ারপোর্টের সব কার্যক্রম শেষ করে, মানে ইমিগ্রেশন, তারপরে কাস্টমসের সব চেকিং টেকিং শেষ হলে তখন টেনশন মুক্ত হব। কারণ স্টুডেন্ট বিষয়ে যাচ্ছে, ইমিগ্রেশনে অনেক সময় অনেক কিছুই ধরে। তো এগুলি একটা ভয় ভয় কাজ করতেছে। আম্মা বাবা আছেন, ওনারা সহই সবাই মিলে দোয়া করতেছি। আমার হাজব্যান্ড সকালে উঠে উনি আবার চিটং চলে গিয়েছে, যার কারণে উনিও ফাঁসে নাই। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা, আপনারাও দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ আমার ছেলের মনের আশা পূর্ণ করে জীবনে সফলতা এনে দেখ, কামিয়াবি করুক জীবনে, এই আর কি। তো দেখতে দেখতে গাছগুলিতে যতগুলো গাছ বাসায় আছে ঘরের ভিতরে সবগুলোতে পানি দিয়ে নিয়েছি। এখন রান্না করতে চলে যাচ্ছি। রান্না আসলে শুরুও করে দিয়েছি। এখানে আমি একটু মশলা কষিয়ে নিচ্ছি গরুর মাংসের জন্য। গরুর গোশতটা আমি গতকালকে প্রেশার কুকারে কষিয়ে রেখেছি। তো সেটা এখন একটা পেঁপের কয়েক পিস নিয়েছি, নিয়ে এই পেঁপে দিব গরুর গোশতে। তো একটু মশলাতে কষিয়ে তারপরে মানে গোশতগুলো ঢেলে দিব এই পাতিলে আর কি। তো এগুলি একটু কষানো হোক। কারণ গতকালকে আমি একটু লবণ মরিচ হলুদ আর একটু জিরা ধনিয়া দিয়ে কষিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে। আর এখানে আমি একটু এটা হচ্ছে লাউয়ের বিচি এবং চামড়া সহ, মানে লাউ সিল্কা যেটা, ওইটাকে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এটা সিদ্ধ করা ফ্রিজে ছিল, গত কয়েকদিন আগে আমি সিদ্ধ করে রেখেছি, দেখা যাক কী হয়। তবে এটা আমার শাশুড়ি করতেন, যে কোনো চামড়া, মানে পটলের, তারপরে লাউয়ের, কুমড়ার, মানে শাল কুমড়ার এই সিল্কা ভাজিটা অনেক মজা হতো। তো আমি অনেক দিন পর করতেছি এই আর কি। তো এর ভিতরেই পেঁপেগুলো একটু কষানো হয়েছে, এখন পানি দিয়ে দিব, নিচে লেগে যাচ্ছে মশলা, তো এই জন্য। তো একটু পানি দিয়ে এগুলি একবারে কষানোতে দিয়ে আমি এখন অন্যান্য কাজ করব। একটু নেড়ে ছেড়ে একটু করে দিই, চারিদিক থেকে মশলাগুলি নামিয়ে দিই, ঢাকনা দিয়ে এখন রেখে দিব। এখন আমি চুলার আশপাশটা একটু গুছাবো, মুছবো, একদম এলোমেলো হয়ে আছে। কিছুদিন আসলে রান্নাঘরে মনোযোগ দিতে পারিনি, শুধু মেহমান এসেছে, মেহমানদারি করেছি আর ঝটফট রান্না করে বেরিয়ে গিয়েছি। তো আজকে ভাবলাম যে না, এই কাজটা রান্না করতে করতে করে ফেলি। তো দেখতে পাচ্ছেন নিচে অনেক মশলাপাতি পড়ে, তেল পড়ে নোংরা হয়ে আছে। তো এই শেল্ফটা সরিয়ে রেখেছিলাম, আবার ভাবতেছি না, এই শেল্ফটা ছাড়া আমার আসলে জিনিসপত্র রাখাটা বেজুত মনে হচ্ছে। তো এখন জুত মতো করে জিনিসপত্র রাখবো এই আর কি। তো এটাতে আগেও ছিল, এখন আবারও গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই দুইটাতে জিরা ধনিয়া পাউডার থাকে, তো জিরা ধনিয়া পাউডার রেখে দিব। তো এখন আমি যে চামড়া দিয়েছিলাম সেটা আবার নিচে লেগে যাচ্ছে কিনা ওইটাও দেখতেছি। আর এগুলি যখন পানি থাকে অনেক ফুটতে থাকে, চারিদিকে চড়ায়, এটাও একটু বিরক্তিকর। তো মশলাগুলি মানে মশলা সহ
পেঁপেটা কষানো হয়ে গিয়েছে, বাকি অংশটুকু গোশতের সাথে হবে, এর জন্য আমি গোশতগুলি প্রেসার কুকার থেকে দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে এখন কানাডার টরন্টোতেই একটা ইউনিভার্সিটিতে ওর অ্যাডমিশন হয়েছে আর কি, ইয়র্ক ইউনিভার্সিটি নামে। তো এখানে একটু কস্টলি, তো এই জন্য হয়তো ট্রান্সফার হবে, কারণ হচ্ছে এত টাকা দিয়ে আসলে টরন্টোতে এমনিতে অনেক কস্ট, যারা আছেন বা জানেন তো তারা তো বুঝেনি, তো এই জন্য হয়তো ট্রান্সফার হওয়ার চিন্তাভাবনা। এখন দেখা যাক, গিয়ে স্থির হয়ে তারপর ঠিকঠাক হবে আর কি। তো অনেকে একটু হেল্প লাগবে কিনা জানতে চেয়েছেন, তো আলহামদুলিল্লাহ আমাদেরও লোক আছে, আমরা প্রয়োজন হলে অবশ্যই বলবো। আর যদি আপনাদের পরিচিত ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কারো জানা থাকে বা আইডিয়া আছে এরকম ওখানে টরন্টোর, তাহলে নাম্বার দিতে পারেন, আমরা একটু যোগাযোগ করব, কারণ কোন ইউনিভার্সিটি ভালো বা ওর জন্য সুইটেবল সেটা জানার একটু দরকার। তো দেখা যাক, আমরাও জানতেছি আসলে জানুয়ারি সেশনে গিয়েছে, হয়তো জানুয়ারি সেশন এখনও হয়তো আর ইয়ে করতে পারবে না, ট্রান্সফার হতে পারবে না। তো পরের এক সেমিস্টার শেষ হলে হয়তো পরের সেমিস্টার থেকে যেতে পারবে আর কি। তো যাই হোক, আল্লাহ একবার নিয়ে পোস্ট করুক, ভয়ে ভয়ে আছি সারাদিন, মানে গিয়ে, কারণ হচ্ছে আমি খাবারের কয়েকটা আইটেম দিয়েছি, তো দুই একজন শুনে সেটা আবার ভয় পাচ্ছে আর কি, যে স্টুডেন্ট বিষয়ে এইসব খাবার, যেই খাবারগুলি আমি দেখিয়েছি গতকালকের ব্লগে, এগুলিতে আবার সমস্যা হবে কি না এই ভয়েও আমার কলিজা শুধু দটফট দটফট করতেছে। তো গিয়ে যখন কাস্টম শেষ হবে তারপরে টেনশন মুক্ত হব, এই আর কি। তো সেটা আগামী দিনের ব্লগে হয়তো শুনতে পারবেন, কারণ হচ্ছে আজকে এই দিনটা আমার একটু ভয়ে ভয়ে কাজকর্ম করতেছি, দেখা যাক এই আর কি। তো এই দিকটা আমি একটু কর্নারটা একটু চেঞ্জ করতেছি, কারণ একটা লেয়ার দিয়ে দিচ্ছি, মানে একটু উঁচু করে নিচ্ছি নিচে, যেন এই যে চিটা টিটা পড়লে যেন এই জিনিসগুলোর উপরে না পড়ে এই জন্য। আর একটু উঁচু হলে নিচে ছোটোখাটো জিনিসও রাখা যাবে এই জন্য আর কি। আর এই উঁচু করাতে অসুবিধাও হচ্ছে না আমার মনে হচ্ছে। আমি একটা নিচে বয়াম দিয়েছি যাতে কাত হয়ে বা হেলে দুলে না পড়ে, এই জন্য মজবুতিভাবে দিয়েছি। আর উপরে ট্রেটা দেখেই বুঝতে পেরেছেন এটা ওভেনের একটা প্লেট আর কি। তো এই তো এইভাবে এই কর্নারটা একটু গুছিয়ে ক্লিন করে রেখে দিচ্ছি। আর জিনিসপত্র ক্লিন আর গুছানো না থাকলে দেখতে ভালোও লাগে না, আর রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করে না এরকম। তো ডিম শেষ হয়েছে, এই বইমে ডিম এনেছে বাড়ি থেকে, আমি আম্মা বাবাকে বলেছিলাম। এগুলি মানে মুরগির ডিম, হাঁসের ডিম গ্রামে 15 টাকা করে। তো দেশীয় ডিম টাকা একটু বেশি হলেও মানে একদম ফিউর এটা আর কি। তা আমি প্লেটে রেখে দিচ্ছি, আর যখন খাবো তখন ধুয়ে খাবো। আর এখন পানি লাগাচ্ছি না, কারণ এগুলি বাইরে থাকবে, অনেক সময় পানি নিয়ে লাগালে ডিম নষ্ট হয়ে যায়। তো যখন খাবো তখন ধুয়ে তারপরে দিব আর কি, এই আর কি, যখন যখন দরকার হবে। আর বাকিগুলো পটেই থাকুক, শীতকাল এখন নষ্ট হবে না। আর আমি কখনো ফ্রিজের ডিম রাখি না, আমাদের ডিম খাওয়া হয়ে যায় আর বেশি দিন থাকে না, এই জন্যই আমি আসলে ফ্রিজে রাখি না। তো এইভাবে নর্মালে থাকলেও কোনো সমস্যা হয় না, কখনো আমি ডিম নষ্ট হতে দেখিনি। আর আমার ফ্রিজটা রান্নাঘর থেকে ডাইনিং রুমে দূরেই, তো একটা ডিম আনতে গেলে রান্নাঘর থেকে ওইদিকে যাওয়া আসা এটা আমার কাছে অনেক বেশি হ্যাসেল মনে হয়, তো এই জন্য এইভাবে রেখে দিই। তো এই তো তেলের বোতলগুলিতে একটু ফিল আপ করে নিচ্ছি তেল দিয়ে। একটাতে সরিষার তেল, একটাতে সয়াবিন তেল, একটাতে অলিভ অয়েল, এইভাবে রেখে দিচ্ছি আর কি। তো হাতের কাছে ডান দিকে এই তেলের বোতলগুলো প্রয়োজনীয় রেখে দিয়ে, আর চিকন নল দিয়ে যখন তেল পড়ে অল্প পড়ে পরোটা ভাজতে সুবিধা, সয়াবিন তেল ওইভাবে চিকনটাতেও রেখেছি, আর জগটাতে রেখেছি বেশি করে যখন দরকার হয় তখনকার জন্য। তো এইভাবে আসলে ব্যালেন্স করে রাখি, যদিও এত কিছুর অনেক সময় প্রয়োজন হয় না, কিন্তু মাঝে মাঝে আবার প্রয়োজন হয়েও যায়। তো আসলে একটা সংসারে কী না লাগে, সবই লাগে মনে হয়। আর যত জিনিস ততই মনে হয় মানে লাগার শেষ নাই এরকম আর কি। তো আশপাশটাও ভালো করে মুছে এখন আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে আসছে। ডাল ভাত তো হয়ে গেছে আগেই, এখন এই ভর্তাটা আর কি ভেজে নিচ্ছি। একদম শুকিয়ে গেলে যখন কড়াই থেকে ছুটে যাবে, একদম
ভাজা ভাজা হয়ে যাবে। পানি শুকিয়ে গেলে তখন এই ভাজিটার টেস্টটা বাড়ে আর কি। তো পানি থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে একটু মেলে মেলে ভেজে নিলে তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, খেতেও ভালো লাগে। আর ঢাকনা দিয়ে দিয়ে ভাজি করলে মানে যত জোশ তত টেস্ট বাড়ে এটা আর কি। তো এরকম লাগা লাগা পোড়া পোড়া হলে আরও বেশি ভালো। আমার শাশুড়ি খুব যত্ন করে এরকম একটু এই মানে সিল্কার ভর্তা যেটা এটা করতেন, খুবই মজা লাগতো তখনকার সময়। তখন অবশ্য চুলায় ভাজি হতো, তার টেস্টটাও অন্যরকম হতো এই আর কি। তো একটু বারান্দায় যাচ্ছি, একটু পুদিনা পাতা নিব, একটু পুদিনা পাতার ভর্তাও করবো এর জন্য। কারণ এগুলি শীতকাল তো এখন বেশি একটা বড় হচ্ছে না পাতাগুলি, তো একটু ছোট ছোট হয়ে মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এর জন্য ভাবলাম যে কিছু পাতা নিয়ে নিই। গত 2 দিন আগেও নিয়েছি, যার কারণে পাতা অনেক কমে গিয়েছে। তো ভাবলাম এমনি শুকিয়ে যাওয়ার চেয়ে নিয়ে নিই, তাহলে খাওয়া হবে। আর পুদিনা পাতার ভর্তা খেতে ভালোই লাগে। তো নিজের গাছের অল্প হোক, ভালো হোক, মন্দ হোক, সেটা নিজের গাছের তুলতে অনেক ভালোই লাগে। যারা শাকসবজি নিজে হাতে করেন সেটার আনন্দও অন্যরকম। তো সেটা আসলে কেউ বুঝবে না যারা করে না। তবে আমার শাকসবজি করতে খুব মানে ইচ্ছে, কিন্তু জায়গা নাই, যার কারণে হয় না। আমার এই বারান্দায় রোদ আসে না, যার কারণে সবজি কোনো কিছুই হয় না। তো যদি ওরকম সুযোগ হতো শাক সবজি গাছপালা ফল ফ্রুট করতে পারতাম। তো আল্লাহ যদি দেয় কোনো একদিন হয়তো হবে ইনশাল্লাহ। তো এখানে ভর্তার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু মাছের লেজের অর্ধেক নিয়েছি কাটা ছাড়া, ওইটা নিয়ে এখন এই তো পুদিনা পাতা রেখে দিচ্ছি, লবণ আর সরিষার তেল দিয়ে একবারে কষলিয়ে মাখিয়ে নেব। তো এই তো মাছ ভাজি আর ভর্তা আর হচ্ছে কলা দিয়ে একটা মূলা দিয়ে রান্না করেছি। তো ডাল, গরু গোস্ত আর ভাত, আজকে এটাই ছিল। বাবা আম্মা আছে আর আমার হাজবেন্ড নাই। তো দুপুরের খাবার এটাই ছিল। আজকের ব্লগটাও এই পর্যন্ত। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।